আসসালামু আলাইকুম। যারা জামাতে ইসলামকে রাজাকার বলে গালি দেন, রাজাকার বলে সম্বোধন করেন, তাদের হয়তো জন্মগত সমস্যা আছে, জন্মের সমস্যা আছে, না হইলে মানসিক সমস্যা আছে, না হলে মানে নৈতিক সমস্যা আছে। মনুষ্যত্বহীন ছাড়া কখনো জামাতে ইসলামকে রাজাকার বলে গালি দিতে পারে না। কারণ 2019 সালে রাজাকারের একটা তালিকা প্রকাশ হয়েছিল আওয়ামী লীগের সময়ে। বেশি করে যে দলটা জামাত ইসলামকে গালি দেয় সেটা হচ্ছে আওয়ামী লীগ। সে আওয়ামী লীগের ভিতরে রাজাকার কয়জন আছে, বিএনপির ভিতর কয়জন আছে, জামাত ইসলামের ভিতর কয়জন আছে, অন্যান্য দলের ভিতর কয়জন আছে, সেটা আজকে আপনার কাছে প্রকাশ করব। আওয়ামী লীগের ভিতরে যারা রাজাকার আছে 8,060 জন, বিএনপির ভিতরে আছে হচ্ছে 1,024 জন, জামাতে ইসলামের ভিতরে আছে 37 জন, তার ভিতরে 25 জন মারা গেছে, অন্যান্য দলের ভিতরে আছে 879 জন। তাহলে 37 জন রাজাকার জামাত ইসলামের ভিতর আছে, তারপরও তাদেরকে রাজাকার হিসাবে সাব্যস্ত করা হয়, গালি দেওয়া হয়, তাদের বিচার করা হয়, দেশ থেকে বের করে হুমকি দেওয়া হয়, অনেক কিছু। এক কথায় যখন সীমা নাই, এত পরিমাণ গালি দেওয়া হয়, এক কথায় রাজাকার বলতে জামাত ইসলামকে বোঝানো হয়। কিন্তু যে দলের ভিতরে সর্বোচ্চ বেশি 8,060 জন রাজাকার আছে যে আওয়ামী লীগের ভিতরে, তাদেরকে কেউ রাজাকার বলে গালি দেয় না, রাজাকার বলে না। সবচেয়ে কম যাদের ভিতর আছে 37 জন, তার ভিতর 25 জন আগেই মারা গেছে, তারা হয়ে গেল রাজাকার। এ হচ্ছে আপনার বিবেক, এ হচ্ছে আপনার মনুষ্যত্ব, এ হচ্ছে আপনার নীতি, এ হচ্ছে আপনার নিয়ম। কিসের ভিত্তিতে আপনি জামাতে ইসলামকে রাজাকার বলে গালি দেন? আপনার যদি মনুষ্যত্ববোধ থাকতো, কখনোই আপনি জামাত ইসলামকে রাজাকার বলে গালি দিতেন না। জামাত ইসলামের একটা দাবি ছিল, আমি আমার বাপদাদের কাছে শুনেছি, জামাত ইসলাম কখনো চেয়েছিল না যে ভারতের মাধ্যমে, ভারতের সহায়তায় বাংলাদেশ স্বাধীন হোক। কারণ ভারতের সহায়তায় যে বাংলাদেশ স্বাধীন হয়, তাহলে কি হবে, তাদের একটি তাদের একটি ভারতের মাধ্যমে যদি বাংলাদেশ স্বাধীন হয়, তাদের কাছে আমাদের সবসময় দুর্বল থাকা লাগবে। এই জন্যই কখনো জামাত ইসলাম ভারতের মাধ্যমে বা ভারতের সহায়তায় বাংলাদেশ স্বাধীন চেয়েছিল না। একটাই তাদের অপরাধ ছিল। কিন্তু এতগুলো রাজাকার, 8,060 জন আওয়ামী লীগের ভিতরে রাজাকার, তাদেরকেও রাজাকার বলে না। 1,024 জন বিএনপির ভিতরে রাজাকার, তাদেরকেও রাজাকার বলে না। 37 জন মাত্র যাদের ভিতরে রাজাকার আছে জামাত ইসলামের ভিতরে, তাদেরকে সবাই রাজাকার হিসাবে বিচার করে, তাদেরকে গালি দেয়, তাদেরকে কটাক্ষ করে। আসলে যাদের মনুষ্যত্ববোধ নাই, তারা সব কিছুই করে। আপনাদের বিবেক, আপনারা বিচার বিশ্লেষণ করবেন আসলে রাজাকার কে।